চাচা আমার বিয়ে ঠিক করেছে। কি? তো আমার কাজিনের সাথে। ও আমেরিকাতে থাকে, আজকেও দেশে আসবে। আমি চাচাকে স্রেফ জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো না, হ্যাঁ। কিন্তু চাচা বলেছে জোর করে হলো নাকি আমার বিয়ে দিবে। মগের মুল্লুক নাকি? আরে জোর করে বিয়ে দিয়ে দেবে মানে? আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। সেটা তো আমি জানি, এই জন্যই তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। হুম? শোনো, আমরা এখন কাজী অফিসে যাবো, তারপর আমার বিয়ে করবো। ইয়া আল্লাহ, এইসব কি বলছো এখন? বুকে যত ইচ্ছে থুতু দাও, আমার কোনো সমস্যা নেই। শোনো, আমার কয়েকটা ফ্রেন্ডস কাজী অফিসের সামনে ওয়েট করছে। বুঝতে পারছো আমি যে কত সিরিয়াস। না মানে বুঝতে পারছি সেটা, কিন্তু মানে শোনো, আর একটু ভেবে দেখো, মানে এইভাবে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে? আমি সারা রাত ভেবেছি, অনেক ভেবেছি। বিয়ে করলে আজকে আমার করতে হবে, কারণ আমার কাজিন আজকে দেশে চলে আসবে, পরে কিন্তু পালানোর সুযোগ পাবো না। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাই না? না দেখো, যদি তুমি আমাকে বিয়ে করতে না চাও সেটা সরাসরি বলে দাও। না না, আমি তো সেটা মিন করিনি। আচ্ছা ঠিক আছে, বিয়ে না হয় করলাম, তারপর? তারপর কি? তারপর আমরা রিক্সে রিক্সে ঘুরবো। মানে? আজকে ওয়েদার রিপোর্টে দেখলাম আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি বৃষ্টি হতো তাহলে বৃষ্টিতে ভিজতাম। যদিও বৃষ্টিতে ভিজলে আমার একটু জ্বর জ্বর উঠে যায়। আচ্ছা, সবকিছু ঠিক আছে, মানে বিয়ের পর আমরা দুজন উঠবো কোথায়? কেন? তোমাদের বাসায়? মাথা খারাপ, হিটলার একদম কাঁচা খেয়ে ফেলবে। খবরদার, বাবাকে অসম্মান করে কোনো কথা বলবো না। আর শোনো, বাবাকে তো ভয় পাওয়ার দরকার নেই। তুমি না বাবাকে তো ভয় পেও না, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। শোনো, তুমি না ওনাকে চেনো না, তুমি তো বাসা থেকে বের হয়ে আসছো, আর তোমাকে বিয়ে করে যদি বাসায় উঠতে যায় আমাকে বের করে দেবে। বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। ঠিক আছে, আমি বিয়ে করব। তোদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। রাহুল, এখন আমরা সারাদিন রিক্সা রিক্সা ঘুরবো, তারপর তোমার বাসায় যাবো। বাসায়? হ্যাঁ ঠিক আছে। রিক্সা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? এত বাজে ওয়েদারের মধ্যে কার কাছে এসেছো? আঙ্কেল, আপনি কেমন আছেন? ইয়ে, হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমাকে তো আমি চিনলাম না। আমার নাম নিতু, আমি রাহুলের স্ত্রী। আমরা আজ বিকেলে বিয়ে করেছি। ইয়ে, দেখো মা, তুমি বোধহয় ভুল করছো। এখানে রাহুল নামে কেউ থাকে না। না আঙ্কেল, আমি কোনো ভুল করছি না। রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল। ও আমাকে গেটের কাছে রেখে তোরে পালিয়ে গেল। আমি বুঝলাম না কেন, তাই তো আমি এখানে এসে একা একা ডোরবেল বাজাতলাম। দেখো মেয়ে, আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। আসো এখান থেকে, যাও। আঙ্কেল, হ্যালো। হ্যালো নিতু, কি করো? আমি বাসের ঘরে ঘোমটা দিয়ে বসে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তাড়াতাড়ি আসো, বাসের ঘর করবো। শোনো, আমার সাথে না ফান করবা না, আমার সাথে ফান করে কোনো লাভ নাই, ঠিক আছে? আমি আমার বাবাকে চিনি, উনি একটা হিটলার। উনি কোনোভাবে তোমাকে ঘরে ঢুকতে দেবে না, এই ব্যাপারে আমি 99% শিওর। তাই? হ্যাঁ। তুমি 100% শিওর না কেন? কারণ আমি তোমাকেও চিনি। তুমিও নাছর বান্দা, আমার কেন জানি মনে হয় তুমি ঘরে ঢুকেই ছাড়বা। তুমি এখন ফিস ফিস করে কথা বলছো কেন? হিটলারের ভয়ে। আরে আমার বীরপুরের স্বামী, তুমি তো এখানে নেই। তুমি এখন যেখানেই আছো তুমি জোরে জোরে কথা বলতে পারো, বাবা তো শুনবে না। ও হ্যাঁ, তাই তো। তুমি এখন কোথায় আছো? আমি রাসেলের বাসায়, আমার বন্ধু আছে না রাসেল, ওর বাসায়। এই জায়গা পর বদলিয়েছো? হ্যাঁ বলতেছে, ও একটা শার্ট দিল, ওটা পরে যা প্যান্ট গায়ের মধ্যে শুকিয়ে গেছে। আমি তো ঠান্ডায় কাঁপছি। আমার 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 এখানে বসে থাকতে আর ভালো লাগছে না। আচ্ছা, তোমার কি মনে হয় আমি কি জ্ঞান হারিয়ে ফেলবো? সম্ভাবনা আছে। গাধা একটা। তুমি আমাকে সাহস দিবা তা না, তুমি উল্টো আমাকে ভয় দেখাচ্ছ। ধরো আমি না যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলছি, ঠিক আছে? আমার বাবাকে আমি ভালো করে চিনি তো, উনি কোনোভাবেই তোমাকে ঘরে ঢুকতে দেবে না।